একটি পণ্যের ধার্য মূল্যের উপর 10% ছাড় দিলে 20% লাভ হয়। যদি ছাড় 20% দেওয়া হয় তবে লাভের হারটা কত? দেখো, এই টাইপের প্রশ্ন যখনই তোমরা পাবে যেখানে দেখতে পাচ্ছ যে একটা নির্দিষ্ট পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট পার্সেন্ট লাভ বা লস দেওয়া হচ্ছে, সেখানে তোমরা একটাই ফর্মুলা ইউজ করো, সিপি বাই এমপি। সিপি মানে কি? কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, আর এমপি মানে মার্ক প্রাইস বা ধার্য মূল্য। কি বললাম? যদি প্রশ্নে তোমরা দেখো যে ডিসকাউন্ট দিয়েছে D% এবং লাভ দিয়েছে P%, বা এটা লসও দিতে পারে, L% যদি লস দেয়, তাহলে তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে। কিভাবে? সিপিটা হবে 100 মাইনাস D আর এমপিটা হবে 100 প্লাস পি। পিটা হবে লাভের ক্ষেত্রে, যদি লস হয় তাহলে এমপিটা হবে 100 মাইনাস এল। এটা নিজেদের মতো করে লিখে নাও। এবার প্রশ্নে দেখো, আমি এখানে লিখছি সিপি বাই এমপি, কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস। প্রথমে কি বলছে? কত পার্সেন্ট ছাড়? 10%। তাহলে সিপির জায়গায় আমি 90 লিখলাম। আর প্রফিটটা কত হচ্ছে? 20%। তাহলে এমপির জায়গায় হবে 120। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর দেখো, এখানে বলছে যদি ছাড়টা 20% হতো, ডিসকাউন্ট দেওয়া আছে মানে ক্রয় মূল্যটা কত পাবে? 100 মাইনাস 20 অর্থাৎ 80। তাহলে লাভের হারটা কত? তাহলে এই নিচে একটা জিজ্ঞাসা চিহ্ন। এখানে একটা কথা মাথায় রাখবে, এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে 100 প্লাস সামথিং কিন্তু আসবে। সেখান থেকে 100টা বাদ দেব এবং যেটা এক্সট্রা আছে সেটাই হবে তার প্রফিট, যেমন তোমরা এখানেই দেখতে পেলে। এবার দেখো, কাটাকুটি করে দেখো, 0 0 কাটলো, 3 3 9, 3 4 12। 3-এর সঙ্গে 80 ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, তাহলে অঙ্কটা এক লাইন লিখতে হবে। মনে করো জিজ্ঞাসা চিহ্ন স্থানে x ধরলাম, তাহলে কোনাকুনি গুণ করো, 3x সমান হচ্ছে 4 × 80 আর x এর মান হবে বাই 3। কাটাকুটি তো যাচ্ছে না, যদি যেহেতু তোমরা দেখেই অ্যান্সার করতে পারতে। মনে করো এখানে 80-র জায়গায় যদি 81 থাকতো, তাহলে 3-এর 27 গুণ আর নিচে হতো 4-এর 27 গুণ। 4-এর 27 গুণ করলে কত হয়? 27 2 54, তার ডবল 108। তাহলে তখন উত্তর হতো 8%। যেহেতু এখানে 80 আছে, তার মানে 8-এর থেকে একটু কম হবে। এই লজিকটা খাটিয়েও তোমরা উত্তর করতে পারতে। 4টে অপশন দেখো, একটাই অপশন এখানে আছে যেটা 8-এর কম। এবার আমি আসি, এক্স ধরে যদি করো কত আসবে? উপরে দেখো 4 × 32, 320 আর নিচে হচ্ছে 3। আমি কি বললাম? এক্স এর মান 100 প্লাস সামথিং আসবে, 100টা মাইনাস করে যেটা এক্সট্রা থাকছে সেটাই হচ্ছে প্রফিট। তাহলে এই জায়গাতে 300টা আমি আর ধরবো না। তোমার প্রফিটটা কত হচ্ছে? 20/3। বা এটাকে সাজিয়ে লিখছি, দেখো 320টাকে কিভাবে লেখা যায়? 300 প্লাস 20, আর হরটা যেহেতু 3 আছে, দুটোকেই এভাবে লেখা যায়। প্রথমটা কি হচ্ছে? 100%, এটা ধরবো না। এক্সট্রা কত হচ্ছে? 20/3। এবার 4টে অপশান দেখো, কোনটা 20/3 অ্যান্সার হচ্ছে? অপশান এ 5×2=3, তাহলে এটাই হবে সঠিক উত্তর। আরও একবার বলছি, অঙ্কটা দেখে নাও। সিপি বাই এমপি বার করতে হবে। প্রথমে 10% ছাড়, তাহলে সিপির জায়গায় হবে 90। 20% লাভ, তাহলে এমপির জায়গায় হবে 120। এটা সমান কত হচ্ছে? দেখো, ছাড়টা 20% বলেছে, তাহলে সিপির জায়গায় কত হবে? 80 আর এমপির জায়গায় জিজ্ঞাসা চিহ্ন। এবার এখান থেকে তোমরা কাটাকুটি করলে 0 0 কাটলে 3 3 9 আর 3 4 12। তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে যদি এক্স বসাও, এক্স এর মানটা কত হবে? 4-এর সঙ্গে 80 গুণ আর নিচে বাই 3। 4 × 32 মানে 320 আর নিচে 3। 320 300টা নেবো না, কারণ 100 থেকে কতটুকু বেশি সেটা আমাদের জানতে হবে। 20/3, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার এই অঙ্কটাই মনে করো যদি ছাড়টা 20-র জায়গায় 20% হতো, তাহলে তার লাভের হারটা কত হতো? এটা তোমরা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।